আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ আপনি কিন্তু এই ভিডিওটা ইউটিউবে দেখছেন আর ইউটিউবের এমনই 3টা সেটিংস দেখাবো যে সেটিংস 3টা জানলেই আপনি আপনার ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাবেন, আপনার ফোনের চার্জ অনেকটাই ভালো থাকবে। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল ডাটা অনেকটাই বাঁচাতে পারবেন, অর্থাৎ অনেকটাই ডাটা সেভ হবে, এমনকি আপনার চোখটাও কিন্তু আপনি সেভ রাখতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা ইউটিউবে প্রবেশ করি এবং স্ক্রিনে দেখে নিই সেটিংস 3টা কি। আমাদের ফোন থেকে প্রথমেই আমরা ইউটিউবে প্রবেশ করলাম, ইউটিউবের উপর ট্যাপ করে দিলাম। আমরা যখন ইউটিউবে প্রবেশ করি এর হোম পেজে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পারি এবং এই ভিডিওগুলোর ভিতরে এমন কিছু ভিডিও থাকে যেগুলো আমরা দেখতে চাই না, বারবার কিন্তু আমাদের হোম পেজের সামনে আসে। চাইলে আমরা কিন্তু এই সমস্ত ভিডিওকে এখান থেকে সরাতে পারি এবং ওই জাতীয় কোনো ভিডিও কিন্তু আমাদের সামনে আর আসবে না। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ধরুন বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের খবর কিন্তু সবসময় আমাদের হোম পেজের উপরে থাকে, সো আমরা এই খবরগুলো দেখতে চাচ্ছি না। এখানে কিন্তু আমরা ইউটিউবে প্রবেশ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেনের খবর, জাস্ট আমরা এই খবরগুলো দেখতে চাই না। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমাদের সাইটে 3 ডট একটা মেনু রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং আমরা এখানে কিন্তু দেখতে পারবো নট ইন্টারেস্টেড যে অপশনটা রয়েছে, আমরা যদি এই অপশনটার উপর ট্যাপ করে দিই তাহলে এই জাতীয় কোনো খবরই আপনার ইউটিউবে আর আসবে না। এবং তার নিচে কিন্তু আরেকটা আমরা অপশন দেখতে পারবো ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলের কোনো ভিডিও আর আপনার ইউটিউব চ্যানেলের সামনে আসবে না। এবং আপনি যদি নট ইন্টারেস্টেড দিয়ে থাকেন তাহলে এইরকম যে কোনো চ্যানেলের ভিডিও আর আপনার সামনে রিকমেন্ড করবে না। তার জন্য কিন্তু আমরা এখান থেকে নট ইন্টারেস্টেড এই অপশনটার উপর ক্লিক করে দেবো। এরপর থেকে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যত সমস্ত খবর রয়েছে কোনো খবর কিন্তু আমাদের ইউটিউবের সামনে আর আসবে না। এটা কিন্তু আমি রাশিয়া ইউক্রেনকে উদাহরণ দিলাম। হতে পারে আপনি ফানি কোনো ভিডিও দেখতে পছন্দ করেন না, হতে পারে আপনি টিকটকের কোনো ভিডিও পছন্দ করেন না, সুতরাং এই সমস্ত ভিডিও 3 ডট মেনুতে ট্যাপ করে সেখান থেকে শুধুমাত্র নট ইন্টারেস্টেড দিয়ে দিলেই কিন্তু সেই সমস্ত ভিডিও আর আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসবে না। এখন 2 নাম্বার যে সেটিংসটার কথা বলবো, এই সেটিংসটা করলে কিন্তু আপনার ফোনের যে মেগাবাইট রয়েছে, অর্থাৎ আপনি যদি মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অনেকটাই সেভ করতে পারবেন। এখানে একটু লক্ষ্য করে দেখুন যে আমরা যে ভিডিওর দিকে যাচ্ছি সেই ভিডিওটা কিন্তু আমরা প্লে করছি না, দেন অটোমেটিকভাবে কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে গেছে। আমরা ভিডিও থেকে আমরা আবার একটু অন্য একটা ভিডিওতে চলে যাব, দেখতে পারবো আমরা সেই ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা প্লে হলো, কিন্তু আমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে যাচ্ছি না। আমরা এখানে স্ক্রল করবো, আমাদের পছন্দ অনুযায়ী যে ভিডিওটা আমাদের প্রয়োজন আমরা সেই ভিডিওতে ক্লিক করবো, দেন সেই ভিডিওটা আমরা দেখবো। কিন্তু আমরা কিন্তু ইউটিউবে আসলেই হোম পেজে আসলেই কিন্তু সেখানে আমরা দেখতে পারি প্রত্যেকটা ভিডিও অটোমেটিকভাবে প্লে হচ্ছে। তার কারণে কিন্তু আমাদের ফোনের মেগাবাইট তারা প্রথমেই সেখানে অনেকটা কেটে নিচ্ছে। আর এই অপশনটা যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার ফোনের মেগাবাইট অনেকটাই বাঁচাতে পারবেন। আর তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখানে দেখতে পারবো উপরে আমাদের প্রোফাইলের লোগো রয়েছে, জাস্ট আমরা এই লোগোটার উপর ট্যাপ করে দেবো, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং এখানে আমরা দেখতে পারবো সেটিংস নামে একটা অপশন, আমরা ট্যাপ করবো সেটিংসে। এরপরে আমরা ট্যাপ করবো এখানে জেনারেলে, দেন ট্যাপ করতে হবে আমাদের প্লেব্যাক ইন ফিডস এই অপশনটার উপরে এবং এখানে কিন্তু একটা পপআপ আকারে মেসেজ আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো রয়েছে অ্যালওয়েজ অন রয়েছে, ওয়াইফাই অনলি অথবা অফ। এখন যদি আমরা ইউটিউবের ভিডিওগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে দেখি তাহলে কিন্তু এখানে এমবির কোনো বিষয় না, সো আপনি এখানে ওয়াইফাই অনলি করে রাখতে পারেন এবং আপনি যদি তাও না চান সেক্ষেত্রে এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। তাহলে কিন্তু ইউটিউবের হোম পেজে গেলে কোনো রকমভাবে কিন্তু কোনো ভিডিও অটো প্লে হবে না। আমরা একটু ব্যাগে চলে আসি এবং এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখি। আমাদের ভিডিওগুলো এতক্ষণ আগে কিন্তু অটোমেটিকভাবে প্লে হচ্ছিল, এখন কিন্তু আর অটোমেটিকভাবে প্লে হচ্ছে না। এখন আমরা এভাবে স্ক্রল করবো, দেন আমরা নিচ দিকে আসবো এবং এখানে আমরা যে ভিডিওগুলো দেখবো যেটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করবো, সেই ভিডিওটা প্লে হবে। আর এইরকমভাবে কিন্তু আপনি আপনার ফোনের মেগাবাইট অনেকটাই সেভ রাখতে পারবেন। এখন দেখাবো 3 নাম্বার সেটিংস। আর 3 নাম্বার সেটিংসে যাওয়ার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 3 নাম্বার সেটিংসের জন্য চলে যাব আমাদের ইউটিউবে যে প্রোফাইল লোগো রয়েছে লোগোর উপরে, দেন এখান থেকে আমরা চলে যাব সেটিংসে ট্যাপ করলে আমাদের সামনে যখন এরকম পেজ আসবে এখান থেকে আমরা যে কাজটা করবো, এখানে কিন্তু জেনারেল অপশন দেখতে পাবো, ট্যাপ করবো জেনারেলে এবং একটু নিচে কিন্তু চোখ তাকালে আমরা দেখতে পারবো ডার্ক থিম নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা যদি এটা অন করে দিই তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু অনেকটাই সেভ হবে এবং আপনার চোখ অনেকটাই নিরাপদে থাকবে। এখানে একটু লক্ষ্য করে দেখুন, এটা যখন অফ ছিল সেখানে কিন্তু আমাদের এখানে ব্রাইটটা অনেক বেশি ছিল এবং একদম সাদা থাকার কারণে লাইটটা সরাসরি এসে আমাদের চোখে লাগছিল এবং এখান থেকে যদি আমরা এই অপশনটা অন করে দিই তাহলে কিন্তু আমরা এখানে একদম ব্ল্যাক দেখতে পাচ্ছি, অর্থাৎ চোখে অতটা আলো লাগছে না, যার কারণে কিন্তু চোখ অনেকটা সেভ থাকবে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।